আমরা সংস্কারকে ভয় তো পাই না, আমরা সংস্কারকে স্বাগত করি। যে আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃত্বের বাদ দেয়নি, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, পায়ের নখ খুলে নিয়েছে, হাতের নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুচলেখা দেয় নাই। আমরা আজকাল চারদিকে যা দেখতে পাই, আমি কয়েকদিন আগে গতকালই বোধহয় বলেছি, এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, বলাও হচ্ছে যে আমি বেদনায় নীল হয়ে যাই, এটা নিয়ে বেশ বিরূপ মন্তব্য করা হয়েছে, কিন্তু বাস্তবতা তাই। আমরা যারা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য, আমি কিন্তু কিছু ভালো দেখছি। ভালোটা দেখছি এই জন্যে যে আজকেই খবরের কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াজকে যে তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না, সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবসের মতো বাকশাল করে দিয়েছিলেন, তাই না? তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে। তিনি রাজনৈতিক ভাবে এই বহুদলীয় গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা জিয়াউর রহমান শুরু করলেন নতুন সংস্কারের মধ্য দিয়ে। এটা ছিল তার রাজনৈতিক সংস্কার। আর অর্থনৈতিক সংস্কার কি ছিল? একটা বদ্ধ তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারণা থেকে তিনি তাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনৈতিক ধারণায়। এবং সেটা করে 3-3.5 বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল। যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট, সেই আমেরিকা বলল যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ।